আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব এবং মুরগি বা মোরগ সম্পর্কে অনেক তথ্য শেয়ার করব। আশা করি যারা ভিডিওটা দেখতেছেন তাদের অনেক বেশি উপকার হবে বা তারা উপকৃত হবেন। তো যদি কেউ এখানে আমার ভিডিওটা দেখেন নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তো আমি আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে লিখে যাবেন। তো আর কথা বাড়ালাম না, আমি আপনাদের জন্য আজকে কি টিপস দিব আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমার মোরগটা দেখতেছেন, এটা হঠাৎ করে আমি ফার্মে এসে এটা অসুস্থ দেখেছি। হঠাৎ করে দেখে এটা উঠে দাঁড়াতে পারতেছে না খাঁচার ভিতরে। তো আমি তো ভেবেছি হঠাৎ করে হয়তো বা ওই মুরগিদের সাথে ঝগড়া লেগে পড়ে গিয়েছে বা উঠবে। পরে যখন খাবার পানি দিচ্ছি দেখি যে না, ও উঠতে পারতেছে না খাবার খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। দেখেন ওর মাথার ঝুঁটিটা কত কালো হয়ে আছে। তো আমি ওকে খাঁচা থেকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে ও ওই পাশটাতে একটু হেঁটেছিল হালকা করে, তারপরে আর হাঁটতে পারতেছিল না, তারপরে এই পাশটাতে আসছে। তো আসার পরে দেখেন ওর যে মাথার জুটিটার অবস্থা দেখেন। হঠাৎ করে আমি তো এরকম অবস্থা দেখেছি যখন গত অ্যালার্টে আমার সমস্ত মোরগ মুরগি মারা গিয়েছে, তখন এই জুটিগুলি এরকম কালো হয়ে গিয়েছিল। তো দেখেন আমি পা দিয়ে হালকা করে ওকে টাচ করেছি, ও পরে গিয়েছে আর উঠতে পারতেছে না। তো ওর পেটে অনেক ক্ষুধা আছে, কিন্তু ও আসলে ওইভাবে পায়ের জন্য হেঁটে খাবে ওইটাও পারতেছে না। তো আমি খুব পেরেশানিতে পড়ে গিয়েছি। তৎক্ষণাৎ আমি আর এমন টাইমে হয়েছে বিকালের দিকে, আমি তখন আর ওকে কিছু করব এটা বুঝে উঠতে পারতেছিলাম না। তো ওকে আলাদা করে রেখে ওকে আমি এখানে কিছু ট্রিটমেন্ট চালিয়েছি আমার মতো করে। তো এখানে আমি যেহেতু উঠে দাঁড়াতে পারতেছে না, ওকে আমি থায়াবিন দিয়ে দিয়েছি আর লাইসোবিট দিয়ে দিয়েছি। তো থায়াবিন আর লাইসোবিট দিয়ে আমি চলে গিয়েছিলাম। তারপরের দিন এসে দেখি যে আলহামদুলিল্লাহ ও উঠে দাঁড়িয়েছে। তবে মাথার জুটি যেটা এটা কালোই আছে। ও মেডিসিনের পানিটা খাচ্ছিল। তবে আজকে তারপরের দিন দেখে দাঁড়াতে পেরেছে আলহামদুলিল্লাহ। তো আমি তারপরের দিন ইয়েতে চলে গিয়েছিলাম যে ডাক্তারের কাছে মেডিসিন আনার জন্য। আমি মেডিসিনের ভিডিওগুলি আপলোড করেছি, অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। তো ওখানে যেই ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, তো ওই ওষুধগুলি আমি তৃতীয় দিন চালিয়েছি। আর আমার ব্যক্তিগতভাবে আমি আজকে 2 বছর খামারের বয়স, আমি যতটুকু বুঝতে পেরেছি আমার ওই অভিজ্ঞতা থেকে আমি লাইসোবিট আর থায়াবিন চালিয়ে যাচ্ছিলাম। 2 দিন আমি একটানা লাইসোবিট থায়াবিন ওকে চালিয়ে গিয়েছি, যেহেতু দেখেছি আমি এটার দ্বারা ও উঠে দাঁড়িয়েছে। তো তারপরের দিন আবারও তারপরের দিনের দেখেন এরকম হয়েছে। 2-3 দিন 3 দিনের দিনে 2 দিন ওই ওষুধগুলি দেওয়ার পরে 3 দিনের দিনে এসে দেখি যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে ওইটা রাতের বেলা আমি আবার ওকে দিয়ে তারপর বাসা চলে গিয়েছি। তারপরের দিন আসছি, এসে দেখি আলহামদুলিল্লাহ ও পুরাপুরি সুস্থ এবং ওর যে ঝুঁটির কালারটা একেবারে আগের রেড কালার চলে আসছে, কোনো এখানে কালো কোনো স্পট নাই। তো একেবারে সুস্থ। ও একা খাঁচাটার মধ্যে অনেক বেশি করতেছিল, যে যেন ওর সঙ্গীদের সাথে দেওয়া হয় এরকম আর কি, পায়চারা করতেছিল। তো আমি বিষয়টা বুঝতে পেরেছি আর ও একেবারে সুস্থ সবল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দেখেন ওকে আমি সুন্দর করে খাঁচা থেকে বের করে ফেলতেছি। তো এটা আমি গতকালকে রাতে এই ভিডিওটা করেছিলাম। গতকালকে রাতে না, বিকালের দিকে আর কি ভিডিওটা করেছিলাম। আর ভাবছিলাম যে রাতে আমি আপলোড করব। তো আসলে আমি সময় স্বল্পতার কারণে আপলোড করতে পারি নাই, ব্যতিব্যস্ততার কারণে। তো ভাবলাম যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, যদি কোনো বন্ধুর উপকারে লাগে বা যদি কোনো মানুষ এটা দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই আমি খুশি হব। যার কারণে আমি ভিডিওটা আপলোড করলাম। তো আবারও ওকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওর সঙ্গীদের কাছে এনে দিয়ে দিলাম। তো ওর সঙ্গীরা ওকে পেয়ে অনেক খুশি, ও অনেক খুশি। আমি আসলে এটাই বলতে চাচ্ছি বন্ধুরা, যে বিশেষ করে লাইসোবিট
আর হচ্ছে বিশেষ করে প্যারালাইসিসের জন্য বা নতুন পালক গজানোর জন্য থায়াবিন খুবই একটা উপকারী একটা ওষুধ মেডিসিন। এটা যদি আপনারা দেন মানে নর্মাল ভালো অবস্থা থাকলেও এটা দিতে পারেন। আপনারা দিলে আপনাদের ক্ষতি হবে না, লাভ হবে। মানে মুরগির জন্য লাভ হবে, এটা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আপনারা এখানে লেখা থাকে, ডাক্তার বলে দিবে কতটুকু ওষুধ কোন মুরগিকে, বাচ্চা মুরগিকে কতটুকু দিবেন বা বড় মুরগিকে কতটুকু দিবেন। তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটা দেখে আপনাদের অনেকটা বেশি উপকার হবে, শিখতে পেরেছেন। এরকম ঝুঁটিটা কালো হয়ে গিয়েছে, এখন একেবারেই খুব সুন্দর রেড কালার হয়ে আছে। আমার খুবই ভালো লাগতেছে মুরগিটা। অবশেষে আমি সুস্থ করতে পেরেছি, বিশেষ করে লাইসোবিট আর থায়াবিন দিয়ে। তো ডাক্তার সাহেব আরেকটা হচ্ছে মেডিসিন দিয়েছে, ওইটা দিয়েছি। তবে আমার মনোবল ছিল ওই আমি যেগুলো ওষুধ দিয়েছি এগুলো আরও কাজ করেছে। অবশেষে ডাক্তার সাহেবের ওষুধটাও দিয়েছি, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আপনারা এই টিপসগুলি মেনে চলবেন। তো টুকটাক মুরগির যদি এরকম সমস্যা হয় অবশ্যই ঠিক হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জুটিটা কত ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি খুব চিন্তিত ছিলাম। তো এটাই বন্ধুরা, আপনারা হচ্ছে এটা ট্রাই করবেন যদি এরকম অসুস্থতা দেখেন আপনাদের মোরগ মুরগির। তো এই টিপসটি আপনাদের দেওয়ার ছিল আজকে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর শীতকাল আসছে, খামারে প্রচুর কাজ করতে হয়, ওদের দিকে অনেক লক্ষ্য রাখতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।